ও ওরা চোখে যা দেখিলাম সে তো ও ওরা চোখে যা দেখিলাম সে তো চোখে নজরে কইরা একদিন খোয়া যাবে। কেউ কি শুনতে পাচ্ছেন আমার গলার আওয়াজ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শালা রাজাকারের বাচ্চা, বাবা কি কমেন্ট! এর পিছনে আগুন লাগছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কার কার আগুন লাগছে। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর এই অন্তরাত্মা টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, একই দিনে গানও দেখলাম। ঈদ আসলেই শুনি এই ছবিটা আসবে। গত 4 বছর যাবত শুনতেছিলাম এই ছবিটা রিলিজ হবে, কিন্তু এবার সত্যি সত্যি রিলিজ হচ্ছে। কেমন ছবি? ওইখানে দেখলাম যে লেখা আছে টিজারে বা ট্রেলারে, দেখলাম লাভ স্টোরি। লাভ স্টোরি যখন ভ্যালেন্টাইন্স ডেতে আসতে পারত, কিন্তু এই ঈদেই আসলো শেষ পর্যন্ত। ভালোই হয়েছে একদিক থেকে। অনেকদিন যাবৎ ছবিটা রেডি হয়ে পড়া ছিল, বুঝছেন? কেন পড়া ছিল ছবিটা, কেন রিলিজ করে নাই, সেটা অনেক কথা। বুঝেনি তো, কেউ কি টাকা খরচ কইরা ফেলে রাখে? নিশ্চয়ই কোনো প্রবলেম থাকে। কিন্তু টিজার ট্রেলার দেখা কিন্তু আমার কাছে মনে হয় নাই যে এটা খুব আগের ছবি। হ্যাঁ, শাকিব খানের লুক টুক সব ঠিক আছে, আবার কেমন জানি মনে হলো একদম ধনী শাকিব খান। হ্যাঁ, তার হাতে আবার পিস্তল, প্রেমের একটা ব্যাপার আছে। ওইখানে নায়িকা আছে দর্শনা, এক হল মালিকের সাথে কথা হচ্ছিল সেই ছবিটা নিবে। আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম, দর্শনার কেমন মার্কেট আমাদের দেশে? তো ভাই শাকিব খান আছে, আবার দর্শনা না কে নায়িকা দেখার দরকার আছে? কথাটা ঠিকই বলছে। শাকিব খান থাকলে তো আর কিছু লাগে না, কিন্তু শাকিব খানকে কিন্তু 4 বছর আগে যে লুক, বর্তমানের লুক আপনি মিলায় দেখেন, খুব কাছাকাছি, দূরের মনে হয় না। যাই হোক, শাকিব খানের 2টা ছবি চলে আসলো, সঙ্গে বরবাদ চলে আসলো। বরবাদ নিয়ে তো অনেকগুলো কথা শোনা গেল এর মধ্যে, আপনারা শুনছেন বরবাদের সেন্সর বোর্ডের প্রবলেম। সবচেয়ে বড় কথা, আমাদের বড় ভাই কাজী হায়াত সাহেব, দেখলাম যে সাকিবিয়ানরা ওনারে বুঝছেন চারিদিক থেকে ঘিরা ধরছে, একদম চারিদিক থেকে। উনি যা রাগী মানুষ রে ভাই, উনি রাগ সামলাইছে। হ্যাঁ, বারবার রেগে যাচ্ছিল, বলতেছিল না আমি কাজী হায়াত, আবার মারুফের কথাও বলছে। কি করবে কে জানি, তার গাড়িতে থাপড় দিছে, সেটা তো রাগ প্রকাশ করছে। আমি তো মনে মনে ভয় পাইতেছিলাম যে ভাই উনি যে রাগী, কারো গায়ে না হাত তোলে না, ওইটা করবে না। বড় ভাই তো সবাই, উনি বুঝতে পারে। কিন্তু গাড়িতে উঠার সময় কিন্তু উনি চিৎকার করে বলছে আনকাট পাস, আনকাট পাস। এখন কতখানি আনকাট পাস কি পাস না এটা আমরা সবাই জানি, কিন্তু আমার কথা কি জানেন, এই ছবিটা আসার দরকার ছিল। বরবাদ যদি না আসতো, সিনেমা হলের মালিকদের মন ভেঙে যেত। অনেকের সাথে আলাপ হয়তো, তাদের কথা ভাই বরবাদ আসছে আর কিছু চাই না। কিন্তু আর কিছু কি চাই না, এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা না। কিছু হলের মালিক দাগি, আর ওই যে জঙ্গলির একটা ব্যাপার আমার দারুণ লাগছে, যে আমি পুষ্পা না জঙ্গলি। বাচ্চারা কাঁধে নিয়ে স্ক্রিন থেকে বুঝছেন লেফট থেকে রাইটে চলে গেল না, ওইটা দেখা আমার মেয়ে বলতেছে যে বাবা এই ছবিটা ঈদের দেখাবা। ওইটা ভালো লাগছে। কেন ভালো লাগছে বুঝছেন? ওই যে সলমান খানের কাঁধে বজরঙ্গি ভাইজানে একটা মেয়ে ছিল না, ওইটা পাইছে। ওই ছবিটা আমার মেয়ে দেখছে, বলে যে ওই ছবিটার মতো হইতে পারে। চিন্তা করেন পোলাপান কত অ্যাডভান্স, একটা শর্ট দেখা মিলায় ফেলাইতেছে। কিন্তু তা না, কিন্তু জঙ্গলি ছবিটা ভালো হবে বোঝা যায়। আবার মর্গান সিয়ামের যে গেট আপ,
যেভাবে দাড়ি রাখছে, সময় দিছে, প্রচুর সময় দিছে। আমার এই বাসা থেকে খুব কাছাকাছি সিয়ামের অফিস, দেখা হয়নি কোনোদিন, কিন্তু আমি জানি তার অফিস এটা। তাকে আমি দেখছি দূর থেকে ওই দাড়ি সহকারে, বহুদিন এই দাড়ি ধরে রাখছিল এই ছবিটার জন্য, ছবিটার পিছনে অনেক সময় দিছে। আবার ওদিকে নিশো, আমাদের আরফান নিশো, ওনাকে তো জানেনই আপনারা, উনি একটা চরিত্রের জন্য জীবন বাজি লাগাইয়া দেয়। পুরা 2 বছর বৈশা ছিল এই দাগি ছবিটা করার জন্য, চুল লম্বা করার জন্য, দাড়ি লম্বা করার জন্য, এবং কি ধরনের ছবি এটা আপনারা বুঝা ফেলাইছেন, গান দেখা বুঝা ফেলাইছেন। সিয়ামের ডান্সটা কিন্তু আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে। হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। কিন্তু আমি জানি আপনারা যারা সাকিবিয়ান আবার ওই 2 ছবির প্রশংসা করতেছি, মনে মনে রাগ হইতাছেন। রাগ হইলে কিছু করার নাই, ভালোটাকে ভালো বলতে হবে। কিন্তু সাকিবিয়ানরা যেটা জানতে চান বরবাদ নিয়া আর অন্তরাত্মা নিয়া, অন্তরাত্মা দেখেন এটা একটা পুরো প্রেমের ছবি, এটা আপনারা বুঝা ফেলাইছেন। কিন্তু বরবাদ যে কি হবে এটা কিন্তু অনেক আগে আমরা টের পাইছি। বরবাদ নিয়ে সেন্সারে এইসব ক্যাচাল হওয়ার পিছনে বুঝছেন কিছু কারণ আছে। কারণটা কি জানেন? ধরেন আমি একটা ছবি বানাইলাম, আমি এখন ছবি বানায়া ছবি রিলিজের আগে প্রত্যেক ইন্টারভিউতে যদি বলি যে আমার ছবিতে না ভূত আছে, ভূত, এখন কি হবে জানেন? যখন সেন্সর বোর্ডে ছবিটা যাবে তখন কিন্তু সবাই ওই যে পর্দায় ভূত খুঁজে বেড়াবে। হ্যাঁ, আর্টিস্ট মনে করেন কথা বলতেছে, পিছনে যদি কোনো গাছের পাতা নড়ে না, মনে করবো ওই যে ভূত নড়তেছে, কারণ আমি তো মাথায় ঢুকাই দিছি ভূত। ঠিক তেমনি বরবাদের পরিচালক সবাই মাথায় ঢুকাই দিয়েছিল ভাইলেন্স, আমার ছবিতে ভাইলেন্স আছে। ওনাকে যখনই প্রশ্ন করা হইতো যে আপনার ছবি কি অ্যাকশন ছবি না লাভ স্টোরি, বলতো না আমার ছবি ভাইলেন্স ছবি। যার ফলে হয়েছে কি জানেন, সেন্সর বোর্ডে যখন গেছে ওনারা যখন দেখতে বইছে, ওই যে রক্ত রক্ত যেখানেই দেখছে, কোবাকুবি যেখানেই দেখছে, ওটা ভাইলেন্স মনে করছে। এটাই তো ভাইলেন্স, এটাই তো ভাইলেন্স। যার জন্য বলছিল যে কিছু কিছু কাটিং করতে, যেখানে অতিরিক্ত রক্তপাত। তো সেগুলা কাটছে কি কাটছে না আমি জানি না, কিন্তু কাজী হায়াত সাহেব বলছে আনকাট পাস, আনকাট পাস। উনি কিন্তু খুব প্রভাবশালী একজন মেম্বার সেন্সর বোর্ডের। সেন্সর বোর্ডে ওনাকে সবাই সম্মান করে, আমরাও সম্মান করি, ফিল্মের লোক। উনি যখন বলছে যে এই ছবি আনকাট পাস, আমি সেটাই ধরে নেব আনকাট পাস। তবে এই ছবিতে উনি অভিনয় করছে আমি যেটুক জানি, আমি যেটুক শুনছি যে উনি 2 বার বোম্বে গেছিল, 2 বার। আমাদের এই যে মিশা সদাগর এসে 4 বার বোম্বেতে, ঢাকা টু বোম্বে 4 বার। অনেক বড় বাজেটের ছবি কিন্তু বরবাদ। অনেকে জানেন কি জানেন না আমি জানি না, অনেকে অনেক রকম কথা বলে, কেউ বলে 15 কোটি, কেউ বলে 10 কোটি, কেউ বলে 12 কোটি। অরিজিনাল খবর কি জানেন? অবশ্য আমার কথাই যে সত্য এটাও বিশ্বাস করেন না। 21 কোটি টাকার ছবি, 21 কোটি টাকার ছবি বরবাদ। চারটিখানি কথা না, কিন্তু আমার তো মনে হয় শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ। আর বরবাদে কি আছে এটা তো বুঝতে পারতেছেন আপনারা, টিজার টেলার তো দেখে বুঝছেন। ওই যে সবাই রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করতেছিল, তখন ওই যে দাঁড়ায় ছিল, ওদের প্লে কার্ডের মধ্যে লেখা ছিল ধর্ষণের প্রতিবাদ করতেছিল। আমার মনে হয় ছবির নায়িকা ধর্ষিত হয়েছে শাকিব খান দ্বারা, কারণ শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ফুললি নেগেটিভ। যেভাবে টিজার আরম্ভ করছিল মায়ের কথা দিয়া, তাই না, এক মা তার ছেলের সম্বন্ধে যে কথাগুলো বলছে সেগুলো তো নেগেটিভ কথা। এবং তার বাপের ক্যারেক্টারটা আমার মনে হয় আরো ভয়াবহ খারাপ। হ্যাঁ, বলার চেয়েও খারাপ বেশি বাপের চরিত্র, মানে মিশা সওদাগরের চরিত্রটা আমার যেটুক মনে হয়, যেটুক টিজার দেখা মনে হয়েছে, মানে খারাপের চরমে চলে যাবে শাকিব খান প্রেমের কারণে খারাপের চরমে চলে যাবে। দেখার অপেক্ষায়, ঈদের আর বেশি বাকি নাই, শোনা যাচ্ছে 29 রোজা হবে। 29 রোজা হলে আমার মনে হয় আমরা 1 তারিখে ছবিটা দেখতে পাবো। কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন। প্রথম কোনটা দেখবেন? আমি জানি যারা সিনেমা প্রেমিক তারা সবই দেখবে, কিন্তু যারা সাকিবিয়ান তারা অন্তরাত্মাও দেখবে, বরবাদও দেখবে, কিন্তু বরবাদটা তারা আগে দেখবে, অন্তরাত্মা পরে দেখবে। আবার অন্তরাত্মা কিন্তু মফস্বল শহরের হলগুলাতে খুব ভালো যাইতে পারে, কারণ ওইটার মধ্যে যেটুক বুঝলাম আর কি, এক ধনীর ছেলে প্রেমে পড়ছে কারো, বিয়ে করছে, বিয়ের পরে তার অতীতটা সামনে উঠে আসছে, ভয়াবহ একটা অতীত যেটা নিয়ে গল্প। হ্যাঁ,
এরকম গল্প চলে, কিন্তু চলে, কারণ নতুন গল্প, নতুন ধরনের গল্প আমার কাছে মনে হলো। যাই হোক, আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা, মানে আমি যেটা বিশ্বাস করি, বাংলা ছবি 4টা ছবি যদি ভালো যায় তাহলে কি হবে, 4জন প্রডিউসারই আবার ফাইন্যান্স করবে, আরো 4টা ছবি হবে, এভাবে আরো 4জন প্রডিউসার ফিল্মে আসবে, তাতে লাভ হবে সিনেমার, তাই না? সব ছবি যদি শাকিব খান একা করে সম্ভব না। শাকিব খানের ছবি 2 ঈদে 2টা পাবেন, হয়তো মাঝখানে আরেকটা ছবি দিতে পারে, শোনা যায়, উনি বলে, কিন্তু আমরা এ পর্যন্ত কিছু পাইনি তেমন। হ্যাঁ, ও আরেকটা ভালো কথা, আপনাদের জন্য সুখবর, কোরবানি ঈদের যে রায়হান রাফির ছবিটা, সেই ছবিটা আরম্ভ হয়ে গেছে। তাণ্ডব শুরু হয়ে গেছে, অলরেডি 4-5 দিন শুটিং হয়ে গেছে, কোরবানি ঈদে আসবে। কোরবানি ঈদের বেশি দূর না, কিন্তু ধরেন সব মিলায়া 3 মাসের কাছাকাছি। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি এত বড় বাজেটের একটা ছবি বানানো। এটা রায়হান রাফির পক্ষে সম্ভব, এর আগেও তো প্রমাণ দিচ্ছে। তুফান কি আগুছানো ছবি ছিল? একদম না, খুব গুছানো ছবি ছিল, এবং খুব ঠিক টাইমে টিজার, ট্রেইলার, তারপরে গান, প্রমোশন সবকিছু কিন্তু সুন্দরভাবে হচ্ছিল। কারণ কি জানেন, তার পিছনে একটা বড় টিম আছে, ও একা না, বহুত বড় একটা টিম কাজ করে। আমার মনে হয় তাণ্ডব টিম মাঠে নাইমা গেছে কোরবানি ঈদের জন্য। যাই হোক, আমরা আছি এখন রোজার ঈদে আমরা সবগুলা ছবি দেখব, তবে আমি বোধহয় সবগুলা ছবি দেখবো না, আমি 2টা ছবি দেখব। বরবাদ দেখব, আরেকটা ছবি দেখব আমি, সেটা আপনারা হয়তো ভাবতেছেন নিশোর ছবিটা, না, আমি নিশোর ছবিটা দেখব না। যদি খুব ভালো আওয়াজ পাই দেখতে যাব, কিন্তু আমি পুষ্পা না, আমি জঙ্গলি, এটা আমি দেখব। কেন দেখব, এটা আমাকে দেখতেই হবে। আমার বাচ্চারা দেখতে চাইছে ছবিটা, তো তাদের সঙ্গে আমাকে যাইতেই হবে, এটাই সত্যি কথা বললাম। আর যদি দেখি যে না, এরপরও দাগি, অন্তরাত্মা, ফাটাফাটি, হয়তো দেখতে পারি। আপনারা কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন। মাঝে মধ্যে পেজে আসবো, লাইভে আসবো, এই জন্য আলাদা কন্টেন্ট বানাবো না। কন্টেন্ট তো বানাই ইউটিউবের জন্য, ওইখানে একটা আলাদা ব্যাপার। পেজটা যেহেতু আপনাদের সঙ্গে সম্পর্ক বহুদিনের, মাঝখানে অনেকদিন গ্যাপ, অনেকে অনেক রকম মেসেজ পাঠান আমাকে, অনেক কথা বলেন, অনেকে গালি দেয়, অনেকে আবার জানায় যে স্যার আপনি বদলা গেলেন কেমনে, আপনি কি শাকিব খানকে ভুলে গেছেন, আপনার সাথে কি শাকিব খানের কোনো ভুল বুঝাবুঝি হয়েছে? না ভাই, কি ভুল বুঝাবুঝি হবে? কারণ ভুল বুঝাবুঝি তো তখন হয় যখন বেশি পীড়িত থাকে, পীড়িত থাকলেই ভুল বুঝাবুঝি হয়। আমার সাথে না সিনেমার কারোর সাথেই তেমন পীড়িত ছিল না কখনই। হ্যাঁ ছিল, নায়ক মান্নার সাথে একটু বেশি গভীর পীড়িত ছিল, কিন্তু ভুল বুঝাবুঝি হয় নাই, আল্লাহ বাঁচাই দিছে। কিন্তু বেশি ডিপে যাইতে চাই না কখনোই কারোর সঙ্গে, যার জন্য সবাই সঙ্গেই আমার ভালো সম্পর্ক। আমার তো মনে হয় শাকিবের সাথে আমার দেখা হয়েছে, শেষ দেখা এই যে জুলাই আগস্টের 2-2.5 মাস আগে 2বার দেখা হয়েছে তার সাথে। একবার গুলশানের একটা 12 তলা না 14 তলা একটা জায়গায় বসছিলাম, পাশে সুইমিং পুল, বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। প্রথম আলোর একজন সাংবাদিক ছিল, বিখ্যাত বড় সাংবাদিক, উনিও ছিল, আমরা কথাবার্তা বলছি। কিন্তু সিনেমা না, আড্ডা, ওই যে হয় না একটা বড় ভাই ছোট ভাইয়ের একটা ফিলিংস, ওই ফিলিংস থেকে দেখা করা। এর আগে আরেকবার দেখা হয়েছে, কথা বলছি, মাঝে মধ্যে টেলিফোনে কথা হয়, কিন্তু ইদানিং মানে গত 6-7 মাস কথা হয় নাই। কেন কথা হয় নাই? আমিও ফোন করি নাই, সেও ফোন করে নাই, কোনো ভুল বোঝাবুঝির কিছু নাই, যার যার কাজে সে ব্যস্ত, বুঝেনি তো। আর আমি যেহেতু সিনেমা থেকে অনেক দূরে, বুঝলেন, আমি এখন সিনেমা নিয়ে কথা বলি, কিন্তু সিনেমা তো বানাই না। আর সিনেমা কেন বানাই না? ধৈরা নেন, আপনি একটা ঢিল যদি উপরের দিকে মারেন, মনে করেন আপনার অনেক গায়ে শক্তি, আপনার ঢিলটা যদি উপরে মারেন, এটা তো ফেরত আসবেই না। যত শক্তিতেই মারেন, যত জোরেই মারেন না কেন, ফেরত আসবে না। আমার বয়স হয়েছে না, আমার বয়স কত গুগলে সার্চ করে দেখেন, অবাক হইবেন তো, অবাক হইবেন। বয়স হয়েছে, যার জন্য অধিকার যাইতে চাই না। ভালো আছি, বউ বাচ্চা আছে, ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে দেবো, বউ আসবে, বুঝেনি তো, অন্য লাইফে চলে আসছি। আমার জন্য কিন্তু দোয়া করবেন, এবং সিনেমাতে যারা জড়িত আছে তাদের জন্য আমি দোয়া করি। সবাইকে শুধু একটা কথা বলবো, সুপার হিটের বিকল্প কিছু নাই এই সিনেমার জগতে। ছবি হিট,
সব হিট। এই যে এখন গুজব শুনতেছেন না যে ছবির এতটুক কাইটা ফালাইছে, অমুক সিন কাইটা ফালাইছে, অমুকটা এই করছে, সব উইরা যাবে, সব উইরা যাবে যখন ছবি সুপার হিট হয়ে যাবে। আবার যদি ছবি কোনো অঙ্কে খারাপ যায় তখন ওই ডাইরেক্টরই কিন্তু সবাই সামনে এসে বলবে আমি বানাইছিলাম ভাই, কিন্তু সেন্সর বোর্ড কাইটা ফালাইছে, এই কথা বলবে। কিন্তু সেন্সর বোর্ড কাটছে কি কাটছে না এটা আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কাজী হায়াত ভাই, আমার বড় ভাই, ওনার মুখে আমি শুনছি আনকাট পাস। আমি আনকাট ধরেই কথা বলতেছি। শাকিব খানের এই ছবি একটা রেকর্ড করবে। প্রথম 3 দিন তো হলের কাছে তো ভিড়তে পারবেন না, কারণ কি অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি পোলাপান দেখে ভাই, দেখে, ওরা দেখতে চায়। আর ওই যুগটা তো এখন নাই, বুঝছেন? ওই যে গাছের ডাল ধইরা গান গাইবেন, পজিটিভ চরিত্র, হিরো সবসময় একজন ভালো ব্যক্তিত্ব, এমন দিন নাই। এখন খারাপ চরিত্রটাও না নায়কের ভূমিকায় আসতে পারে। নিশ্চয়ই ছবির পুরা শেষে গিয়ে আমরা বুঝতে পারবো শাকিব খান কেন সবকিছু বরবাদ করে দিতে চাইছিল। যাই হোক, বেশি কথা বলে ফেলাইতেছি। সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নেওয়ার আগে আচ্ছা কিছু, আসসালামু আলাইকুম স্যার, আমি বরিশাল থেকে বলছি। আচ্ছা চলে গেল আবার উপরে। আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। ভালোবাসা জানাইলো, ভালোবাসা রইলো। চোখের প্রবলেম, এই জন্য লুচ্চা, একজনের লেখছেন লুচ্চা, একদম কারেক্ট, ঠিকই লেখছেন। ফিল্মের লোকরে লুচ্চা বলবেন না তো কি বলবেন? আমি কি ইসলামিক ফাউন্ডেশনের মেম্বার হইতাম তাইলে মাইন্ড করতাম এই কথাটা কইতে। আমার লুচ্চা করবেন না তো কারে কইবেন? বারবার বলেন, বলতে থাকেন, তাই না? লুচ্চামি করতে হ্যাডম লাগে, পকেটে টাকা লাগে, চেহারা লাগে, বুঝছেন না? আপনি তো পারবেন না, এই জন্য বলেন। ঠিক আছে, আরো বলেন। আর কেউ গালি দিছে কিনা দেখি না। আর কেউ গালি দেয় নাই, ম্যাক্সিমাম লোকই ভালোবাসা জানাইছে, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, একটা জায়গায় যদি যা দেখেন 500 লোকের মধ্যে আপনাকে 450 লোকই ভালো বলছে আর 50 জন আপনারা খারাপ বলছে, কি যায় আসে বলেন? কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার কাছে ভাল লাগে আপনারা এই যে আবার দেখেন সালাম দিচ্ছেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ইসলাম, থ্যাংক ইউ। ইমন মিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, দাগি দেখবো। হ্যাঁ, একজনে বলছে দাগি দেখবো, ঠিকই আছে ভাই। হ্যাঁ, আরে বাপরে বাপ, দেখছেন গেট আপ, ভালো গেট আপ নিছে কিন্তু নিশো। আর নিশোর ভিতরে একটা জিনিস আছে, বুঝছেন, একটা পাওয়ার আছে, অভিনয় পাওয়ারটা আছে। আপনারা দেখেন সুরঙ্গ ছবিটা, আপনারা কোন অ্যাঙ্গেলে ফেলে দিতে পারবেন? এটা পেস্টিজ মুভি ভাই। সুরঙ্গের মতো ছবি বানানো একটা পেস্টিজের ব্যাপার। ছবি ব্যবসাও করছে, সো ফেলা দেওয়া যাবে না। যাই হোক স্যার, পাসওয়ার্ড 2 করবেন না? না, পাসওয়ার্ড 2 আমি আর করতে পারবো না। কারণ কি জানেন, পাসওয়ার্ড 2 জন্য আমাকে সাইনিং মানি দিছিল, কিন্তু হইল না কেন? ওই যে ইকবাল সাহেবের সাথে সাকিব সাহেবের বন্ধুত্বটা ভেঙে গেছিল পাসওয়ার্ডের পরেই। পাসওয়ার্ড থেকে যে পরিমাণ টাকা আসছিল, ওই টাকা দিয়ে, বুঝছেন, সিনেমা হলের প্রজেক্টর মেশিন কিনছিল। প্রজেক্টর মেশিন মানে পুরা সিনেমা হলগুলা কাকরাইলটাকে কন্ট্রোল করার জন্য একটা বুদ্ধি পাকাইছিল। কিন্তু তারপরে চলে আসছিল করোনা। ওই করোনা আসার পর প্রত্যেকটা মেশিন নষ্ট হয়ে গেছে, কোটি কোটি টাকা লস দুইজনেরই। তারপরে আরো অনেকগুলা, বুঝছেন, ব্যাপার আছে যেগুলা জানি না। দুজনের সম্পর্ক ভাঙা গেছে, ওই সাইনিং মানি হজম হয়ে গেছে, ছবিটা হয় নাই। আমি কোনোদিন শাকিব খানকে জিজ্ঞাসা করি নাই ভাই ছবিটা হবে কি হবে না, কারণ দুই বন্ধুর মধ্যে, বুঝছেন, সম্পর্কই নাই। আর দুই বন্ধু মিলাই ওই প্রজেক্টটা করছিল পাসওয়ার্ড। সো আর সেকেন্ড ছবিটা না হওয়ার কথা, তাই না? এটাই স্বাভাবিক। আর আমার কেরিয়ার, আমার লাইফে আমি কারো কাছে ছবি চাই নাই, কারো কাছে ছবি চাই নাই। বঞ্চ বড় বড় নায়করা, নায়িকারা আমার পিছনে ফাইন্যান্স করছে। আমাদের মহানায়ক মান্না 2 বার ফাইন্যান্স করছে, 2 বার, 2টা ছবি। আমি জেল থেকে বলছি, লাল বাদশা ফাইন্যান্স করছে। শাকিব খানও আমার পিছনে ফাইন্যান্স করছে। পাসওয়ার্ড ফাইন্যান্স করছে না? শাকিব খানের একটা ঘর আছে কিন্তু, হার্টবিট প্রোডাকশন, ওনারাও আমার পিছনে 2 বার ফাইন্যান্স করছে। অন্তর্জালা, হ্যাঁ, মনের জ্বালা, শাকিব খান আর অপু বিশ্বাস, আর ফুল অ্যান্ড ফাইনাল আমার পিছনে ফাইন্যান্স করছে। আবার হলের মালিকরাও কিন্তু করছে, যেমন দুর্জয় ছবি, মৃত্যুর মুখে, ডাবলু ভাই, মমতাজ সিনেমা হলের মালিক সিরাজগঞ্জের,
এরকম ফাইন্যান্সার ঢাকা এই যে আপনার হাসমি আপনার এই যে লিটন হাসমি উনি কিন্তু বড় নেতা, শাকিব খানের খুব ক্লোজ ফ্রেন্ড। ইদানিং মিল মহব্বত নাই মনে হয়। ওরাও কিন্তু আমার পিছনে ফাইন্যান্স করছে। রাজা ছবি, বিগ হিট ছবি, প্রথম দিনই আয় করছিল ওই আমলে 1,35,00,000 টাকা। আজ থেকে 24 বছর আগের কথা। কি পরিমাণ টাকা বুঝা নিয়েন। সো কারো কাছে যাইতে হয় নাই, আমার কাছেই আসছে সবাই। এখন বয়স হয়ে গেছে, এখন আমার ওই টাইমটা পথ ছাইরা দেওয়া, হ্যাঁ, জায়গা ছাইরা দেওয়া অন্যদেরকে। আমার একটাই কাজ, সবার জন্য দোয়া করা, কারো অমঙ্গল কামনা করা না। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার কথা হবে। বিদায় নিচ্ছি।